হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। বেশ কিছুদিন হলো ভিডিওতে একদম কিন্তু কমেন্ট আসছে না, তো আমার মনটা কিন্তু এর জন্য একটু খারাপ হয়েই রয়েছে, যেহেতু তোমরা কেউ কমেন্ট করছো না। তো যদি একটু কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি ভিডিও করার জন্য ভিডিও করতে আমার ভালো লাগে, এই আর কি। তো ফ্রেন্ডস দেখো, এখন কিন্তু বাজে সকাল 6:30। সকাল 6:30 থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো প্রথমে দেখো, পুচকে তো উঠে গেছে, বিছানাটা মোটামুটি কোনো রকম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখন কিন্তু আমি ঘরটা মুছছি, আর এদিকে দেখো ঐশীকে বলছি যে তুই একটু পড়তে বস, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর তুই পড়তে বসবি না। তো ও একদম একা একা পড়তে যায় না, তার জন্য একটু রেগে গেছিলাম, এই আর কি। তারপরে কিন্তু ঘর মোছার পরে পরিষ্কার হয়ে মানে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম নিচে। দেখো আজকে কিন্তু সকালের টিফিনটা করছি। সকালের টিফিনে হচ্ছে রুটি আর আলু ভাজা। তো প্রথমে তো দেখো ময়দা বলছি, মানে রুটির জন্য আটাটা ভালো করে একটু মাখিয়ে নিলাম, মাখিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এরকম রুটিটা একটা কাপড় দিয়ে চেপে চেপেই রুটিটা করি, আর একটা একটা করেই রুটি করি। এর জন্য কিন্তু রুটিগুলো খেতে খুব টেস্টি হয় আর একদম নরম টাইপের হয়, মানে খেতে খুব ভালো লাগে। আর ওই তোমার সেকে সেকে রুটি প্রথম কথা আমি করতে পারি না, আর আমার ওটা বেশ খেতেও ভালো লাগে না, ওর জন্য কিন্তু আমি এইভাবেই রুটিটা করি। আর এদিকে দেখো আমার আলু ভাজাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন কিন্তু পুচকের জন্য দুধ গরম করব। আর যে রুটিটা করেছিলাম ওপর থেকে কিন্তু রুটির যে ছালটা হয় সেটা কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ পুচকেকে খাওয়াবো। ওকে মাঝে মধ্যে এখন একটু দুধ রুটি দিই, সকালেও একবার করে দিই আর রাতের দিকেও মাঝে মধ্যে রুটিটা করে দিই। তারপরে কিন্তু ওকে যখন খাওয়াতে যাই তো তখন কিন্তু আমাকে পুরো একদম বমি টমি করে মানে অবস্থা পুরো নাজেহাল করে দিয়েছিল। তার জন্য কিন্তু আমি একবারে স্নান করে নিয়েছি আর মাথায় শ্যাম্পুও করে নিয়েছি, কারণ আজকে এমনিও শ্যাম্পু করতাম, তো যেহেতু ও বমি করে দিয়েছে তার জন্য কিন্তু সকাল সকালে স্নানটা সেরে নিলাম। আর সকালবেলা তো ড্রেস চেঞ্জ হয়েই গেছে, আবার কিন্তু দুপুরের দিকে আমাকে সেই স্নান করতে হবে, নয়তো গা ধুতে হবে, কারণ ওকে যখন আমি ভাতটা খাওয়াতে যাব ও তো খুব ভালো মেয়ে, তো খেতেই চায় না। তার জন্য কিন্তু মানে আমাকেই পুরো মাখিয়ে দেয়, আমাকেই খাইয়ে দেয়। তার জন্য কিন্তু সে আমাকে দুবার করে স্নান করতেই হবে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি স্নান করে। পুজোটাও মানে পুজো তো করি না, ওই সন্ধ্যা করা হয়ে গেছে। তারপরে চুলটা একটু আঁচড়ে নিলাম, আর এখন কিন্তু চলে যাব আমি নিচে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজকে তো নিরামিষ রান্নাই হবে, কারণ বৃহস্পতিবার আর শনিবার তো আমরা নিরামিষই খাই। তো আজকে দেখো রান্না করব পনির, তার জন্য কিন্তু পনিরগুলো একদম সাইজ মতো কেটে নিয়েছি আর নুন হলুদটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো রান্না করব শাক করব, আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা করব। তো উচ্ছেগুলো এই অনেক দিন ধরে না উচ্ছেগুলো পড়ে রয়েছে, তো উচ্ছেগুলোর কোনো গতি করা হচ্ছে না, তো যা উচ্ছে ছিল আজকে সব একবারে কেটে নিয়েছি। তো সব কটা উচ্ছেই কিন্তু একদম ভাজা করে ফেলবো। আর এদিকে দেখো আমার পনিরটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আর তারপরে কিন্তু একটু চলো মশলা করে নিই। মশলার মধ্যে ব্যবহার করছি আমি, তোমরা যা ব্যবহার করো আমিও তাই ব্যবহার করি, আমি কিন্তু নতুনত্ব কিছু ব্যবহার করছি না। ওই আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা। পনিরে একটু কাঁচা লঙ্কা না দিলেও ভালো লাগে, কিন্তু একটুখানি দিই, তার জন্য একটু ঝাল ঝাল হলে খেতে একটু টেস্ট লাগবে, একটু অন্যরকম লাগবে। তো আগে কিন্তু আমাদের এই বাড়িতে কেউ পনিরে লঙ্কা খেত না, কিন্তু আমি যখন করি আমি একটা দুটো দিই, কারণ একটু ঝাল ঝাল হলে আমার মনে হয় তরকারিটা খেতে একটু স্বাদ লাগে, তার জন্য কিন্তু অল্প একটু অ্যাড করে দিই। তো দেখো আমার মশলাটা কিন্তু রেডিও হয়ে গেছে। আর একটুখানি এলাচ আর দারচিনিও বেটে নিচ্ছি, গোটা গরম মশলা হিসেবে এটাই আমি দিচ্ছি। গুঁড়ো গরম মশলাও আছে, কিন্তু গুঁড়ো গরম মশলার থেকে মনে হয় গোটাটা বেটে দিলে বেশি টেস্ট হয়, তার জন্য কিন্তু আমি এটাই করছি। আর এদিকে কিন্তু আমি বেশি মানে বাটা মশলাটাই আমি বেশি ইউজ করতে চাই, কিন্তু সময়ের অসুবিধার জন্য আমি মাঝে মধ্যে মিক্সিতে করে নিই। আর যখন মাংস হয় তখন কিন্তু বেশিরভাগটা মানে মিক্সিতেই করার চেষ্টা করি, কারণ এত মশলা মানে অনেকটাই মশলা হয়, তো তার জন্য কিন্তু আর
সম্ভব হয় না শিলনোড়ায় বাটা। আর এদিকে দেখো একটু সর্ষে পোস্ত বেটে নিলাম, সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। এটা কিন্তু আজকে কুমড়ো শাক হচ্ছে, তো কুমড়ো শাকের শাকটা কম, ডাঁটাটাই বেশি রয়েছে, তো কুমড়ো শাকের জন্য কিন্তু একটু সর্ষে আর একটু পোস্ত বেটে নিলাম। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, সর্ষে আর পোস্ত দিয়ে একটু কুমড়ো শাক খেয়ে দেখবে, খুব টেস্ট লাগে খেতে। আর বিশেষ করে মানে যদি শাকের থেকে ডাঁটার পরিমাণটা বেশি থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে, কারণ শাকগুলো থাকলে না বেশি শাকগুলো জড়িয়ে জড়িয়ে যায়, ওই জন্য টেস্টটা ঠিক পাওয়া যায় না। কিন্তু বেশি মানে অল্প কয়েকটা শাক আর যদি ডাঁটাটা বেশি থাকে তাহলে সত্যিই খুব টেস্ট লাগে। তোমরা যদি কেউ না করে থাকো একটু মাঝে মধ্যে একদিন ট্রাই করে দেখবে। তারপরে দেখো টুকটুক করে বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এদিকে পুচকে এখন কিন্তু ঘুমোচ্ছে, আর পুচকে ঘুমানোর মধ্যে আমি ভাবছি যে কাজগুলো কত তাড়াতাড়ি করে সেরে নেওয়া যাবে, কারণ ও উঠে যদি পড়ে, ও উঠে পড়লেই তো আবার সেই কোলে 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 সব কাজ। ইদানিং একদম দেখছি নিচে থাকতে চাইছে না, কারো না কারোর সঙ্গে থাকবে। দেখো আমার কিন্তু আলু আর পনির রান্নাটা হয়ে গেছে, ঝোলটা একটু পাতলা করেছি, আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, খাওয়ার সময় ঠিক হয়ে যাবে। আর এদিকে লবণ টবণও চেখে নিয়েছি, একদম ঠিকঠাক রয়েছে। আর এখানে দেখো শাকটাও কিন্তু আমি নামিয়ে নিলাম, আর এখানে কিন্তু শাকের মধ্যে একটু আলু দিয়েছিলাম, আর বিশেষ কিছু দিইনি। তো আজকের এই দুপদই রান্না হয়েছে, আর একটু উচ্ছে ভাজা হয়েছে। আর সকালবেলা কিন্তু ডাল হয়ে গেছে, আলু ভাজা করলাম, আর তো রুটি করেছিলাম দেখালামই। আর ভাত তো একদম ভোরবেলাতেই হয়ে গেছে, যেহেতু ওরা খেয়ে অফিসে গেছে তার জন্য। আর এখন কিন্তু আমি গ্যাস ওভেনটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন যদি এরকমভাবে অল্প অল্প করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ যে ময়লাটা সেটা কিন্তু পড়ে না। তো নিচের দিকটাতে তো হাত পাই, নিচের দিকটাতে তো প্রতিদিনই পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু সমস্যা হয় যেটা ওপরের দিকটাতে তো আর হাতে পাওয়া যায় না, যার জন্য ওপরের টালিগুলো খুব তেল তেল হয়ে যায়। যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটাতে একদম তেলকালি পড়ে যায়, তার জন্য কিন্তু আমার বরমশাই মাঝে মধ্যে সেই ফ্যানটাকে খুলে খুলে কিন্তু ও পরিষ্কার করে আবার রং টং করে তারপরে আবার ওই লাগিয়ে দেয়। তারপরে একদম দেখো চলে এলাম কিন্তু সন্ধেবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, পুচকেকে খাইয়ে স্নান করিয়ে নিজেরা খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন দেখো চাদর পাচ্ছি, কারণ হচ্ছে এই চাদর এখন আমার রেগুলার ডিউটি হয়ে গেছে, প্রতিদিনই প্রায় চাদর তোলা হচ্ছে, আর প্রতিদিনই চাদর তোলা হচ্ছে, ধোয়া হচ্ছে আর পাতা হচ্ছে, তার জন্য কিন্তু এটা এখন আমার রেগুলার ডিউটি হয়ে গেছে। তো চাদরটা কিন্তু ভালো করে পেতে নিলাম। আর চাদর মানে বিছানাটা যদি অগোছালো থাকে ঘরে সত্যি দেখতে খুবই বাজে লাগে, ওর জন্য কিন্তু আগেই চাদরটা সন্ধেবেলা সন্ধে পুজো দিয়েই কিন্তু আগে এই কাজটা করে নিচ্ছি। আর বাইরেটা একটু মেঘমেঘ করেছে, তার জন্য জামা কাপড়গুলোও তুলে এনেছি ব্যালকনি থেকে, দেখছি এগুলো ভালোই শুকিয়ে গেছে, তাই ভাবলাম যে এগুলো শুকিয়ে যখন গেছে একদম ভাঁজ করে পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তাহলে আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আর ব্যালকনিতে থাকলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু কি হবে ব্যালকনিতে থাকলে যদি আমি মানে যখন যদি ঝড় বৃষ্টি হয় জোরে, তাহলে বৃষ্টি ছাটে না, জিনিসগুলো সব নিচের দিক করে ভিজে যাবে, তার জন্য কিন্তু একদম তুলে এনেছি। আর এখন দেখো জামা কাপড়গুলো গুছিয়ে ভাজ করে রেখে দিলাম জায়গায়। আর এখন কিন্তু পুচকেকে আমি নিচে রেখে এসেছি, এই যে সন্ধেবেলা খাইয়ে দাইয়ে ওকে একটু নিচে রেখে আসি, তারপরে এই টুকটাক যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু আমি একটু করে নেওয়ার চেষ্টা করি। আর করে নেওয়ার পরে তারপরে আমি আবার ওকে নিয়ে আসি, আর ঐশীকেও নিয়ে একবারে দুজনকে নিয়ে একবারে পড়াতে বসি। আর আজকে তো বৃহস্পতিবার, তো ঐশী বলছে ও অনেক দিন থেকে রোল খায় না, রোল খাবে। তো আজকে বললাম যে আজকে তো আর হবে না রোল, তাহলে তুই আজকে দুধ মুড়ি খেয়ে নে। তো ও কিন্তু দুধ মুড়ি খাবে না বলে ও আর সন্ধ্যেবেলা কিছুই খেলো না, দেখি মেয়েটাকে কিছু খাওয়ানো যায় কি না, খাইয়ে তারপরে পড়াতে বসবো। আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যায়ে এসেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।